এখন কিভাবে কি করবা সেটা কি চিন্তা করছো? আমার পক্ষে যতটুকু সম্ভব এটা করব, আর বেশি তো আর করতে হবে না। এটা কেমন কথা বললা? এর বিয়ে দিতে গেলে কিছু না কিছু তো দিতেই হবে। বললাম তো আমার পক্ষে যতটুকু সম্ভব এটা আমি দিব, সেটা সাধ্যের মধ্যে নাই, এটা তো আর করতে পারবো না। আপুর বেলা তো ঠিকই পারছিলা। আপুর বেলায় বিয়ের সময় তো একদম স্বর্ণ গয়না দিয়ে সাজায় গুজে তারপর পাঠাইছিল। আমার বেলা বঞ্চিত করবা কেন? আপু তোমার মেয়ে আর আমি তোমার মেয়ে না? নাকি তোমার অমতে সুমনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে বলে তুই এখন দিতে চাইতেছ না? এটা কি বলিস রে মা? ঠিকই তো বলতেছি আব্বা। জ্ঞান হবার পর থেকে তোমার ভালো সময়টা দেখা সৌভাগ্য তো আমার হয় নাই। সব সময় আমি দেখছি আমার ক্ষেত্রে তোমার যত সব সমস্যা শুরু হয়ে যায়। নতুন বই চাইছি, বলছে আপু পুরান বই দিয়ে পড়। স্কুল ড্রেসের ক্ষেত্রে তুমি সেম কাজ করছো। আপু পুরান স্কুল ড্রেস পরে আমি স্কুল করছি। নতুন কোন জিনিস পাইতে কেমন লাগে আব্বা আমি জানি না। নতুন কিছু কেমন দেখতে হয় সেটা পর্যন্ত আমি জানি না। অভাব আর দুঃখের গল্প শুনতে শুনতে সুখ জিনিসটা কেমন হয়, পৃথিবীতে সুখ জিনিসটা কেমন সেটাই তো আমি কখনো দেখি নাই আব্বা। আমি ভাবছিলাম কি জানো, বিদায়ের সব অন্তত বাবা তার মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজে তারপর পাঠাবে। কিন্তু আফসোস তুমি সেটা পর্যন্ত পারতেছো না। তারা তোমার নাম সামর্থ্য না থাকলে আমার বিয়েটা দিও না। বিয়ের কোনো দরকার নাই। না দায়গ্রস্ত বাবার মেয়েদের এমনিতেও বিয়ে করা উচিত না। মা তাদেরকে না করে তো আমি বিয়ে করবো না। আমি কি চাই না আমার মেয়েটার ভালোভাবে বিয়ে হোক, কিন্তু ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব হারায় আমি এখন আমার স্বাদ আছে, তো সাধ্য তো নাই। আসলে তোমার ইচ্ছা নেই বাবা, স্পষ্ট ভাবে বলো না। আমার আসলে কপালটাই খারাপ। এই পরিবারের জন্ম নেওয়াটা আমার সবচেয়ে বড় পাপ হয়ে গেছে। গ্রামের বাড়িটা কি জন্য পড়ে আছে? ওখানে কে যায়, কে থাকে? আমরা যাই না, আমরা থাকি। থাকে তো তোমার ভাইরা, ভোগ করে তোমার ভাইরা। যাও ওই গ্রামের বাড়িটা বিক্রি করে দিয়ে টাকা জোগাড় করে নিয়ে আসো। রফিক, খবর কেমন আছিস? তোর তো আজকাল পাওয়াই যায় না। আর বলিস না বন্ধু, সবার সাথে যে যোগাযোগ করব সেই সময়টুকু পাই না। আমার ছোট মেয়ে দিয়া তো বিয়ে ঠিক করে ফেলছি। তাই নাকি? আরে খুবই সুসংবাদ। আগামী মাসের 12 তারিখে গায়ে হলুদ আর 13 তারিখে বিয়ে। তোর পুরা পরিবারের দাওয়াত। ভাবিনি নিয়ে কিন্তু অবশ্যই বুঝতেই তো পারিস মেয়ের বিয়ে খরচাপাতির ব্যাপার। কাছে যে টাকাটা পাই সেটা দিলে খুব উপকার হতো। তুই যে আমার কাছে টাকা পাস এটা কিন্তু আমার মাথায় আছে। বর্তমানে আমার হাতের অবস্থা একদম ভালো নাই। তুই আমাকে কিছুদিন সময় দে, আমি তোর টাকাটা ফেরত দিয়ে দিব। তুই যে মেয়ে হোক একটু ম্যানেজ করে আমাকে হেল্প কর প্লিজ। হ্যাঁ বুঝতে পারছি। তুই অন্তত আমার পাওনা টাকাটা শোধ কর বন্ধু, একটু হেল্প কর প্লিজ বন্ধু। সরি বন্ধু, মনে কিছু করিস না। আচ্ছা আমার একটু কাজ আছে, আমি যাই। হ্যাঁ বন্ধু, দেখা হবে পরে। কি করবো, এত টাকা কোথায় পাবো? আর টাকা ম্যানেজ না হলে মেয়েকে জিনিসপত্র কিভাবে দিব? না দিতে পারলে মেয়ে মন খারাপ করবে, পরিবারে অশান্তি হবে, আমি আমার পরিবারের কাছে আবারও ব্যর্থ হয়ে যাবো।